আবারও এক গৃহবধূকে বিয়ের পর টাকার জন্য মারধর করে তাকে কুপিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উদয়পুর টেপানিয়া আরকেপুর থানার সংলগ্ন এলাকায়। মৃত গৃহবধূর নাম ঝর্ণা দে ঘোষ, স্বামীর নাম রূপক ঘোষ। বর্তমানে স্বামী রূপক ঘোষ পলাতক। গৃহবধূর মা, বাবা, ভাই উদয়পুর আরকেপুর থানায় মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে, কিন্তু আরকেপুর থানার পুলিশ বাবুরা আসামিকে নাকি খুঁজে পাচ্ছেন না। এখন গৃহবধূর মা, বাবা, ভাই বিচারের আশায় সুষ্ঠু তদন্তের জন্য সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়েছেন। ব্যুরো রিপোর্ট, জনদর্পণ। আমার মাইয়ার বিয়ে হয়েছে 10টা বছর হয়েছে। 10 বছরের ভিতরে 5টা বছর একটু ভালো ছিল, আর 5 বছরের ভিতরে জামাইয়া নেশা খায়, কিন্তু নেশা খাইয়া বাড়ি আমার মাইয়ারে মারধর করে, ডেলি ডেলি মারধর করে। মায়ের বাড়ি মানে মেয়ের বিয়ে দিছেন কোথায়? মাইয়া বিয়ে দিয়েছি উদয়পুর তেবানিয়া। আচ্ছা, আর আপনার বাড়ি? আমার বাড়ি হয়েছে বিলুনিয়া রাধানগর। ইয়ার পরে আমি কয়েকবার এনে নিছি আমার বাড়িতে, মাইয়ারে মারধর করে দিতে। ইয়ার পরে আবার বেড়া যাইয়ারে লই যাইয়ে কটা দিন, 1 মাস থাকিয়া 2 মাস থাকিয়া ইয়ার পরে আবার লই যাইয়ে বেড়া। ইয়ার পরে ইচ্ছা করতে করতে যাইতে আছে, বছর তো বছর যাইতে আছে, শুধু টাকার কথা কয়। আমি কত টিয়াতে দিছি এই 5 বছরের ভিতরে, এটা আমি কইতে হইতেন না। 20,000 10,000 কইয়ের কত টিয়া আনছে, তো শান্তি আমার মাইয়ারে রাখে না। ওই এডি করতে করতে মা বাবারে আমি কই, বিয়াই তোমার পুতে এডি কিতে করে আমার মাইয়ারে আমি কি এমনি নি দিছি, আবার তোমার পুতরে তোমরা ডাক দিতে পারো না, তোমার পুতরে আমার মাইয়ারে তো মারধর করতে আছে, এরকম ভাবে বেদায় যাবে, না চাইলে আমরা দিয়ে দিবা। জামাইরেও কইতে যদি কি তুমি না চাইলে আমরা দিয়ে দিবা, এই কথা কইতে আছে। ইয়ার পরে 62 দিনের আগের দিন আমি আমার মাইয়ারে দৌড়ানে দিয়েছে। বাড়ির ভিতরে খাদ্য লাগাইয়ারে আরেক বাড়ি যাইয়ারে কোবানি কোবাইবে লাগিয়ে যে সময় যারা আরেক বাড়ি যাইয়ারে উৎসব জাল হইয়া সারিয়া। ইয়ার পরে বাড়ি যাই আমার কাছে মোবাইল করে কত, বাবু কথা আমার এমনি এমনি কত কোবাইবে লাগিয়ে দৌড়ে জানছে কথা, আমি অমুকের বাসা একটা আছে কত বলে। আমি বলছি মা তুই রাখ, আমি কালকে আমু। তা আমি বিশুদ্ধরে আমি গেছি 62 দিন যাইয়া সারিয়ে আমি গেছি। আমি কই কিয়ে রুবন, তুই দিয়ে বাড়ির ভিতরে ডেলি ডেলি কার্য করস, মারধর করস, তোর অবস্থা কি? তোর তুই নসাইলে আমার দিয়ে দিবি, আমার মাই আমার দিই, তোর কাছে কোনো আছে না এমনি? তোর মা বাপ যাইয়ে কথাবার্তা হুড়ে ইয়ে আনছিল। আমি দেখ কি পর্যন্ত ইয়া করছি, তুই আমার মাইয়ার এরকম মারধর করিস করে, তুই আমার মাইয়ার খাবার সবর দামে লইয়ে যাবো গা। বেটা চৌকিচের ভিতরে সব জিনিস ঢুকে লাইছে, বাইরে করে না। ইয়ার পরে 12টা বাজে গেছে গা, বৃষ্টি আছে কথা, আজকে যাইও না কালকে যাইও না। আমি অক্ষণ যাবো গা, তুই খাবি রে দে না কথা, বৃষ্টির ভিতরে কোয়ানে যাবিয়া। আমি কথা যাবো গা, তুই দিয়ে দে কথা, না আজকে যাই না, গেলে কালকে যাইয়ে, কালকে যাইয়ে কইয়ার। ইয়ার পর আমার কয় কদে অল্প দুটো তুমি বাদ খেয়ে এলো, এগুন লইয়ে ঘুমো, বৃষ্টির ভিতরে যাবিয়া কই। ইয়ার পরে আমি কই না আমি ঘুমাইতাম না, আমি যাবো গা। ইয়ার পরে মাইয়ারে কয় তুই যেতে কত গত লেফানো লাগিয়া কত কালকে তুই কত কইছে কত আজ কত বিল্লি চলছি, তুই তোলে কত গড়টা কত লেপা দিয়ে যাইস, কালকে বিনে যাবি গা। ইয়ার পরে আমারে কয় আজকে যাইও না কালকে যাইও, অন্ত 12টা 1টা বাজে যায়, কদি দুগলে ইয়ে তুমি নাতে দুগলে ইয়ে কত ঘুমো ঘুমো বলি যাচ্ছে কইছে। আমি তারারে লইয়ে কাড়ুক মাঝে ঘুমাইছি, মাইয়ারে গল্লি তো দিছে। এই সময় 3টে বাজে, ইটে মাঝে আমার আগর ঘরের দিক দিয়ে গেছে ঘরটা লেপতে লেপতে। ইয়ার পরে সাইডে ঘুম 4টা আবাস হয়েছে। আবাস হওয়ার পর আমি লাভ দিয়ে উঠতে সারিয়ে আবার কাঠে তুলতে সারিয়ে দু মারি দিয়েছে, বেড়া ডুবে যে আমার কোবাইয়া লাগিয়ে ঘরের ভিতরে। আমি ভাগর ঘরের যেদিক দিয়ে আবাস হয়েছে ঘরের ভিতর দিকে আমি দুমুন মারছি, দুমুন মারিয়ে যাইয়ে দেখি আমার মাইয়া ফরার মাঝে। ইয়ার পরে আমি এনে চিল্লি দিছি, চিল্লি দেওয়ানোর পরে বেড়া আবার গরু তুই ডাল হইয়া বাইরে যাবো দুমুন মারিয়ে বাগি গেছে কই আই আই মইয়ালো ডুবি গেছি চিল্লে ইয়ে। মা বাপ কই তুকে বাইরে না, এক ঘরের ভিতরে মায়েও আছে, বাবু আছে, বাইও আছে, বাইয়ের বউ আছে। কেউ আমি এরকম চিল্লেছি, কেউ বাইরেছে না। 2 ঘন্টা পরে ভাক্কা 2 ঘন্টা পরে তারপরে তো আমি মইয়াল একেবারে পুরো মইয়াল গুছি দিয়ে বাইরেছে না। ইয়ার পরে তারা বাইরে কয় এই হাসপাতাল নিতে বলে।
ইয়ার আগেও আমার মাইয়া মরে গেছে লগে লগেও মরে গেছে 60টা দিছে কোপ কেরা দিছে কুপটা? জামাইয়ে রুবিনা দিছে 60টা কোপ দিছে 60টা কি দিয়া কুপ দিছে? দাদিয়া এটি বড় দাড়ি এটি দাদিয়েরও তো কোপাইছে 60টা কোপ দিছে একটা দিছে গলার ভিতরে একটা দিছে জুড়ে দিছে হাতের ভিতরে একটা দিছে গালে আর জুড়ে 3টে দিছে পিঠে 60টা কোপ দিছে ধরুন না আবার থানাত গেলে হয়তো আমরা তো আবার সিউট দেয় না কোন জায়গাতে আছে কথা কয় তোমরা হয়তো মিথ্যে মিথ্যে কয় আমরার বাড়ি হচ্ছে বিলুনিয়া রাধানগর আমরা কেমনে আবার আসামে কোয়ানা আছে এটি কেমনে কমো উদয়পুরের মানুষে খুঁজে আছে অমুক জায়গাতে আছে কথা কইলে আমরা থানা মাঝে আবার মোবাইল করি দরকার লাগিয়া দরকার গেছে বলে হইয়ে এবার আইবার আইডি তো আমরা চকু দেখিয়ে না অনু পর্যন্ত আসামি ধরতে পারে না ধরো না এডির ভিতরে কি কিন্তু হয়েছে এডির ভিতরে কোন রহস্যটা আছে আমি কিছু এড়িয়ে বুঝিয়ে না। মেয়ের বিয়ে কবে দিছিলেন? মাইয়া বিয়ে হয়েছে 10 বছর হয়েছে 11 বছর হচ্ছে মনে হয়। ওনার সন্তান কয়জন? ও দুজন। আচ্ছা, দুজন। কি কারণে মারধরটা কি কারণে করতো? মারধর করছে শুধু টাকার কথা কইতে অন্য কিছু না। 1 মাস পরে 2 মাস পরে তোর বাবার বাড়ির থেকে টাকা লই যায় নেশা খাইয়ে থাকে কোনো কাজকর্ম করে না এডি যেতে দরবার 10,000 দিছি বা কিছু দিছি এমনি এমনি এই 5 বছরের ভিতরে কত টিয়াতে দিছি আমি কইতে চাই না এটি তবে এগুলো মায়াটা চাইছে দিই আমি কিতে করুম কোনো ভালো হইবে ইরম কইয়ে দিই অনি ঘটনা ঘটা ফেলাইছে আমার মাইয়ারে 60টা কোপ দিয়ে কাটিয়ে লাইলেও পর্যন্ত বলিছি কিছু ই আসামি ধরে না আসামি কিন্তু রাত্রে হলে বাড়িতে আপনারা থানায় মামলা করছেন? ও থানার মাঝে থানার নামে দিয়ে হয়েছে। কোন থানাতে করছেন? উদয়পুর থানা। আচ্ছা, কি কইছে ওইখান থেকে? তো কইছে দেখি আমরা ধরো। জামাই কি করতো? জামাইয়া ধান চাষ করে ধান ক্ষেতের কাজ করে। কি নাম জামাই? রুবন দে এই আবার রুবন ঘোষ। এখন আপনারা কি চাইতেছেন? আমি কিচ্ছু চাই না আমি তার ভাষি চাই অন্য কিছু আমার অন্য কিছু চাই না আমি বলা বান্ধব কোন যাইতো না আমরা গেলে আমরাও কাটতে পারবো তারা কিছু ঘটনা দাদা আমি বলতে মাইয়া তো এরকম বুঝেছে তাহলে 10 বছরের বিয়ে জন্য করছে এমনি এটা ঠিক 11 বছর হচ্ছে এ মাইয়া 2 দিন পর 4 দিন পর 1 মাস পর এ বাড়ি যায় মাইয়া 2বার গেছে না হইয়া 2বার গেছে করে মা পূজার দরা এরপর 2-3 মানুষ জানাই বেড়া নিয়েছে কতবার নিচে টাকা বলছে আমরা যা পাচ্ছি তা দিছি এরপরে এই বিলে শেষে আগে বুধবার আসিল মানে 7 তারিখে আসিল বুধবার দিন সন্ধ্যে বেলা ধরো 3টার দিকে মাইয়া ফোন করছে মা আমার তোমার জামাই তো উড়েছে গেছে আমি তাইনেরও কইতে আছি মাইয়া তো বলে আবারও মারধর করে পুজো একটা সামনে আছি কিটা করো তুমি যাও অন্যবার অঘটন ঘটাবি দন লাগিয়া কুন্ডার মানে দামাসাপা দন লাগে তারা এখন তার মাও কইতে আছে তারা সবাই কইতে আছে এখন হ্যাঁ নাকি বলে মেন্টেল এতদিন পর্যন্ত কোনো আমরা কইলেও কোনো এরকম কইছে না আরো হেরে ভয় পাবো আমরা কথা মানতো না এটা কয় হের মা বাবা এখন হের মা বাবাও কইতে আছে হের ভাইও কইতে আছে হ্যাঁ নাকি বলে পাগল হ্যাঁ যদি পাগল হয় হ্যাঁ স্যার হের ফান খেত আছে ফান খেতের মধ্যে ফান ছোট ছোট মেললে গোবর সার দিলে যে বড় বড় মেলে হ্যাঁ ইডিও চিনে খোলা বাঞ্জারে ভালো স্কুলের মধ্যে পড়াইতে আছে ইডিও হ্যাঁ চিনে ফান টান ভালো মতো বেচা কিনা করতে আছে ঘর বাড়ি হ্যাঁ ভালো সবকিছু ঠিকঠাক ভালো পোশাক আশাক পরে আর যদি স্যার হে যদি মেন্টাল হয় হে কোন করে সেটা কেমনে ভাগ্য রইতে আছে এতদিন পর্যন্ত আমরা তো জানি পাগলেরা খুন করে সেটা পাগলের মতো হাসবো জায়গার মধ্যে থাকিয়ে যাবো এরকম চিনি জঙ্গলে জঙ্গলে দূর আছে প্রশাসনের ধরতে গেলে প্রশাসনের ঝাটকা দিয়ে এসে গেছে গা বুঝলে কইতে আছে তারা লোকে ইয়ে নেই লোকাল মানুষও কইতে আছে এখন তোমরা কি চাও? হের উপযুক্ত শাস্তি হোক ফাঁসি চাই এটাই। ভারতের যে কোনো LICI অফিসের যাবতীয় পলিসি পরিষেবা এইখানেই করা হয়। নতুন পলিসি ও হোম লোন করানো হয়ে থাকে। এছাড়াও এখানে ক্যাশলেস যুক্ত স্বাস্থ্য বীমা করানো হয় এবং বাইক, স্কুটি ও গাড়ির ফায়ার ইন্স্যুরেন্সও করানো হয়ে থাকে। যোগাযোগ করুন লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার বিশ্বজিৎ শীল। ঠিকানা রানীর বাজার, দেবীনগর হসপিটাল, চৌমুহনী, পশ্চিম ত্রিপুরা। মোবাইল নাম্বার 9744402658 অথবা 7005740090 এই নম্বরে।
জনদর্পণ ডিজিটাল স্টুডিও, উই ক্রিয়েট, ইউ সেলিব্রেট। শুভ বিবাহ, জন্মদিন থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত, সরকারি, বেসরকারি সংস্থার যে কোনো অনুষ্ঠান একই ছাদের তলায় সম্পূর্ণ দায়িত্বের সঙ্গে পালনের অঙ্গীকারে যাত্রা শুরু হলো জনদর্পণ ডিজিটাল স্টুডিও, দ্য গ্রুপ অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। মেক ইউর ওকেশন প্রাইসলেস। এছাড়াও আপনারা পেয়ে যাবেন ওয়েডিং ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, ডিজিটাল ফটো অ্যালবাম, শর্ট ফিল্ম, প্রি ওয়েডিং, সিনেমাটোগ্রাফি, সিনেমেটিক ওয়েডিং ভিডিওগ্রাফি, ডকুমেন্টারি এবং সাকসেস স্টোরির মতন আরও অনেক কিছু। যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন জনদর্পণ ডিজিটাল স্টুডিও, বর্দোয়ালি মিলন সংঘ, নিয়ার মোচা ক্লাব। মোবাইল নাম্বার 8794840801 এই নম্বরে।